সারাদিন আমার মা আমাকে দিয়ে বাড়িতে এত কাজ করায় যে ১ মাস আগে ঘুরে আসার ভিডিওটা আজকে আমি পোস্ট করার টাইম পেলাম। না, না মজা করছি। যারা ডেইলি ভ্লগ পোস্ট করে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, মানে তাদের মধ্যে এত ডেডিকেশন আসে কোথা থেকে? শুয়ে একজনের ভ্লগ দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো আমার ফোনেও অনেকগুলো ভ্লগ জমে আছে, মানে এইট খরচা করে পোস্ট করা হয়নি, আমাকেও এইট করতে হবে। আর এই যে আমার মুখের এখন একটা বড় সমস্যা, যে তেলটা আমি কদিন আগে তুলে এলাম সেটা জানি না কেন আস্তে আস্তে আবারও কালো হয়ে যাচ্ছে। এটা দেখে আমাকে অনেকে মেসেজ করেছো যে তোমার তিলটা তুমি তুলেছিলে সেটা আবার দেখা যাচ্ছে, বাট আমি এখনো কাউকে তেমন রিপ্লাই দিতে পারছি না, কারণ আমি নিজেই জানি না এখানে কালো কেন হয়ে যাচ্ছে। আমি দুখানা তিল তুলেছিলাম, তার মধ্যে একটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, মানে সেখানটা পুরোনো যেমন কালো স্পট হয়ে থাকে তেমন হয়ে রয়েছে, আর আমার এইটা আস্তে আস্তে আবারও কালো হয়ে যাচ্ছে। জানি না কেন আমাকে ওখানে আবার যেতে বলেছে, বাট টাইমের চক্করে আমার আর যাওয়া হচ্ছে না। বেশ কয়েকদিন ধরে মা বাড়িতে নেই। এর মাঝে বাড়ির সমস্ত কাজ-বাজ, রান্না-বান্না পুরোটাই আমাকে করতে হচ্ছিল। যে কারণে মাথা আমার প্রচণ্ড খারাপ হয়েছিল। এর মধ্যে আগের দিন রাতে তন্ময় বলল, "তাহলে চলো কাল গোয়া থেকে আমরা ঘুরে আসি।" আর ঘোরার কথা বললেই তো আমি এক পায়ে রাজি। এই নিয়ে ভিক্টোরিয়া আমরা সেকেন্ড বার আসছি। আর জানো তো এইবার আমাদের টিকিটটা পুরো ফ্রি ছিল। মানে আমাদের দুজনের মধ্যে কাউকে টিকিটের জন্য কোনো পে করতে হয়নি। আমার ঘুরতে যাওয়ার একটা লম্বা লিস্ট তন্ময়ের কাছে ধরানো আছে, মানে কোন কোন জায়গাগুলো আমি এখনো যাইনি আর সেখানে যাওয়ার আমার ইচ্ছা আছে। বাট সেগুলোর মধ্যে কোথাও না গিয়ে একবার ঘোরা জায়গায় আমি দ্বিতীয়বার আবারও আসবো, সেটা তন্ময় একদম এক্সপেক্ট করেনি। এবার সব মেয়েদের তো একটাই প্রবলেম, ভালো একটা আউটফিট, যেটা আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না। তাই ভাবলাম চেনা জায়গায় যদি আর একবার যাই, সেখানে নর্মাল কিছু একটা পরে গেলেও প্রবলেম হবে না, মানে এখানে তো আমি সুন্দর সুন্দর অনেক ছবি তুলে গেছি অলরেডি। তাই আজকে একটুখানি ঘোরার জন্য এখানে এসেছিলাম। এখানে ঘুরতে আসার ৩-৪ দিন মতো আগেই শিয়ালদায় আমরা একটা দরকারে এসেছিলাম। বাট শিয়ালদা আসার পরেই আমরা জানতে পারলাম যে না, কোনো একটা কারণের জন্য সেটা ক্যান্সেল হয়ে গেছে। তাই তখনই আমাকে তন্ময় বলছিল, এতদূর যখন আসলাম তাহলে চলো না কোথা থেকে একটা ঘুরে আসি। কিন্তু আমি সেদিন যেভাবে এসেছিলাম সেইভাবে ঘুরতে যাওয়া যেত না, যে কারণে আমরা আবারও শিয়ালদা থেকে রিটার্ন করেছিলাম। আর এইদিকে এতদিন পর আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, সেখানে গিয়েও বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। মানে এই কদিনে কিন্তু বৃষ্টি হয়নি, যেদিনে আমরা ওখানে গেলাম সেদিনই সারাটা দিন প্রায় বৃষ্টি হয়েছে। আর বললাম বাড়িতে মা ছিল না, তার মধ্যেই বাড়ির সমস্ত কাজ করে সকালবেলা আবার তন্ময়ের জন্য, শুধু তন্ময় না আমাদের দুজনের জন্যই আমি আবার চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম। আসলে এর আগে যখন ফার্স্ট আমরা এখানে এসেছিলাম তখন এসে আমরা প্রচুর ঘুরেছিলাম, বাট কোথাও একটাও রেস্টুরেন্ট খুঁজে পাইনি। তাই এইটুকুনি অভিজ্ঞতা আমাদের হয়ে গেছিল যে কোনো খাবার যদি আমরা বানিয়ে না নিয়ে আসি তাহলে আমাদেরকে সারাটা দিন না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, আমার মোটামুটি না খেয়ে থাকার অভ্যাস আছে। মানে আমাকে যদি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়, সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া হয়, তাহলে ভাই সারাদিন আমাকে না খাইয়ে রাখলেও আমি খুশি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তন্ময়ের ক্ষেত্রে উল্টো, ও একটুও খেতে সহ্য করতে পারে না। মানে ওর পেট ভরা থাকলেই ওর মন ভালো থাকবে, আর আমি জানি ওর মন ভালো না থাকলে ভাই আমার সুন্দর সুন্দর ছবি আসবে না। যে এই কারণেই এত খাটনি আমার। জানো তো আগে আমরা খুব ঘুরতে যেতাম, যখনই ছুটিতে বাড়ি আসতো তখনই কোথাও না কোথাও যেতাম, মানে সপ্তাহে ২-১ দিন তো হয়েই যেত। বাট এখন তেমন কোথাও ঘুরতে যাই না বললেই চলে। মানে বিয়ে যত এগিয়ে আসছে আমাদের চাপ তত বাড়ছে, এখন বিয়ের চাপের কারণে আমাদের সেভাবে একে অপরকে টাইম দেওয়াই হচ্ছে না। এতদিন পর কোথাও একটু গেলাম, কিন্তু বৃষ্টির মধ্যে বেশিক্ষণ ঘুরতে পারিনি, তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর মাথায় চাপ ছিল সন্ধ্যের মধ্যে বাপি কাজ থেকে বাড়ি ফিরে আসবে, আর আমি চাবিটা নিয়ে এসেছিলাম, তাই বাপি বাড়ি যাওয়ার আগে আমাকে বাড়ি যেতে হতো। আর আশা করছি এরপর থেকে আমি এক এক করে আমার সমস্ত বিয়ে রিলেটেড ভিডিওগুলো পোস্ট করা শুরু করব, মানে মেনলি আমার বিয়ের শপিং ভিডিও। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।